আপনি জানেন আপনি আমাদের সবাইকে কত টেনশনে ফেলেছিলেন? এত লেট কেন হলো? একদমই তাই। আমি কতবার তোকে আমি ফোন করেছি, ইনফ্যাক্ট আমি তোকে স্টেশনে খুঁজতে গেছিলাম, তোকে পাইনি। গুগলি, এটা কিন্তু একদম ঠিক করিসনি, ফোনটাও তুলছিস না। দেখ মিতুল মায়ের কি অবস্থা, পাগল পাগল করছে। মিতুল মা নিশ্চয়ই ছুটে এসে আমায় জড়িয়ে ধরবে না, নিশ্চয়ই এখনো ভাইয়েরই কথা ভাবছে। কোনো আক্কেল নেই না তোর? আমি এতবার করে ফোন করেছি গুগলি, আমার ফোনটা পর্যন্ত ধরিসনি তুই। আর এরা কারা গুগলি? কোথেকে উঠেছিস ওদের গাড়িতে? কাদের সঙ্গে মিশছিস তুই? সো এক্সপেক্টেড। আমি জানতাম মিতুল মা তুই আমায় আর ভালোবাসিস না। এখন স্পিডের সময় মিতুল মা, এভরিবডি ইজ রানিং, কেউ তোর মতো অতি আঁকড়ে বেঁচে নেই। The most beautiful of all. কে কাকে বলছে? হ্যাঁ, মোস্ট বিউটিফুল লেডি ইউ আর। আচ্ছা শোন, আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে তুই কি করে এলি বলতো? তোর ভালো কাকু তো স্টেশনে নিতে গেছিল তোকে, তোকে তো পেলো না। আমি তো ট্রেনে আসিনি, হ্যাঁ আমি তো ফ্রেন্ডদের সাথে এসেছি বাইকার। মিস করেছিস? হ্যাঁ, এটা তো অ্যাডভেঞ্চার করার বয়স, এইভাবে তো আসবি। কি হচ্ছে? না ঠিকই বলছিস বাবা, বেশি আশকা দিও না। তাই গুগলি, প্রণাম করো সবাইকে। এই না না না, প্রণাম কি? প্রণাম আবার কি? ওসব ব্যাকডেটেড ব্যাপার। এখন তো হ্যান্ডশেক না, এখন হ্যান্ডশেকটা কি জানা করে, কি জানা? হ্যাঁ, হাই হাই। রাগি দাদু, তুমি তো একদম সুইট আউট হয়ে গেছো। বুঝছিস? হ্যাঁ গুগলি শোনা, হ্যাঁ বলো। তুমি এখন কি খাচ্ছ? এরকম রোগা হয়ে গেলে কি করে? এই কিছুদিন আগেই তোকে দেখলাম, বেশ তখন তো গুবলু গাবলু ছিল। ও শুধু বুঝি নুডলস খাওয়া হচ্ছে, ভাত মাছের ঝোল এসব আর খাওয়া হয় না। ভাত এখনকার দিনে কেউ খায় না বড় আম্মা, ইটস সো ব্যাকডেটেড। হ্যাঁ, এখনকার দিনে কেউ ভাত খায় না। আর তোমরা কি আজকে আমাকে নিয়েই পড়ে থাকবে? আজকে বুড়ো ছেলে আর মিতুল মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে তো। পঞ্চু কাকা, সর্ববেশী কেক কোথায়? কেক কোথায়? কেক আনো, কেক আনো, চলো সেলিব্রেট হবে, চলো চলো। জানি আমি বাড়ি থেকে বেরোতে পারবো। এত চেষ্টা করেও মায়ের মতো ঠিক সময় ঠিক প্রশ্ন করার অভ্যেসটা কাটিয়ে দিতে পারিনি। কি রে মানি, বল। কারণ আমি আমার সোহাগকে খুব ভালো করেছি। আমি জানি তো তুই মিতুলকে সহ্য করে বেশিক্ষণ মাথা ঠিক ওই বাড়িতে রাখতে পারবি না, কিন্তু সোহাগ এত রাতে বাড়ির বাইরে একা একা থাকাটা ঠিক নয়। তুই কি জানিস কি হয়েছে? একটা সামান্য ফোন কেনা নিয়ে মিতুল মা কিরকম রিয়াক্ট করলো আমার উপরে। নিজে তো কিচ্ছু আমাকে দিতে চায় না, ওদিকে বুড়ো ছেলে যদি আমাকে কিছু দিতে চায় ও সেটাও দিতে দেবে না। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং সোহাগ, আমি সবটা বুঝি। কি বুঝলি? কি বুঝলি তুই বল। আসলে কি বলতো, মিতুল না এখনো এই আশায় আছে যে ওর ছেলে একদিন ফিরে আসবে, তাই সবকিছু ওর জন্য বাঁচিয়ে রাখছে। যতই যাই হোক নিজের সন্তান তো, তাই না? তুই তো আর ওর নিজের সন্তান নয়। দেখ, নিজের সন্তানের মতো আর নিজের সন্তানের মধ্যে না অনেকটা তফাৎ আছে, জানিস তো। সত্যি কি তাই? আমার ছোট্ট বাবা, কি করছিস তুই? কিভাবে নিতে যাচ্ছিস ভাইকে? ও যদি এক্ষুনি পড়ে যেত কি হতো? আই সোহাগ, কি ভাবছিস তুই? কিছু না। আমি জানি তুই মিতুলের কথাই ভাবছিলিস, কিন্তু আমি এও জানি এত বছর ধরে তোর এই দুঃখকে আমি রাগে পরিণত করতে পেরেছি। এটাই তো আমার এম ছিল। শোন সোহাগ, একটা কথা কিন্তু সবসময় মনে রাখবি, তোদের বাড়ি, বিজনেস, সম্পত্তি, এভরিথিং কিন্তু তোর মিষ্টি দাদু তোর নামে করে দিয়ে গেছে, এটা ভুলবি না। আরে আমি এসব নিয়ে কি করব বলতো? কি করবি মানে? ওই দেখো বোকামে, আরে নিজের জিনিস নিজে বুঝে নিবি।
আর দরকার পড়লে তোর মিতুল মাকে মনে করিয়ে দিবি সেটা। রিমি না, ওর বাড়ির ঠিকানাটা আমাকে একটু দিতে পারবে গো? কেন, মানে কিছু কি? না না কিছু না, আসলে গাড়ি পাঠিয়ে ওকে বাড়ি নিয়ে আসবো আর কি। আচ্ছা, ঠিক আছে, রাখছি কেমন? অনেক ধন্যবাদ তোমাকে, তুমি কিন্তু ভালো থেকো। চলো ইন্দ্রবাবু। এই মিতুল মিতুল দাঁড়াও দাঁড়াও, তুমি হঠাৎ করে আঁচল বেঁধে কোথায় চললে? আর গুগলির বন্ধুর সঙ্গে কি কথা হলো সেটা তো বলো। এত বছর ধরে মেয়ে বাইরে পড়াশোনা করেছে, কিন্তু পড়াশোনা করতে গিয়ে ও যদি জীবনে চলার পাঠটাই ভুলে যায় তাহলে তো হবে না। আর ভুলে গেলেও ওর মিতুল মা রয়েছে ওকে মনে করিয়ে দেওয়ার জন্য। আগে যেরকম কান ধরে ওকে ঠিক পথে চলতে শিখিয়েছি, আজও তাই করব। আমি যাব ওর বন্ধুর বাড়িতে। হ্যাঁ, ব্যাংক থেকে এসেছে। ও গুগলির কার্ড থেকে গুগলি যা টাকা খরচ করে সেসব হিসেব তোমার ফোনে আসে? হ্যাঁ আছে। কেন বলো তো? ও এক্ষুনি কোনো কিছুতে 1 লাখ টাকা খরচ করেছে। কি? কি বলছো? কত? 1 লাখ? দেখি দেখি। এটা নিশ্চয়ই প্রথমবার নয়। এইভাবে দুম করে কেউ একদিনে 1 লাখ টাকা নিশ্চয়ই খরচ করতে পারে না, তা আবার না বলে। না মানে ও আমাকে মিথ্যে কথাটা না তোমার মুখে মানায় না। তুমি তার মানে সবকিছু জানতে, তাই তো? হ্যাঁ আমি তো জানতাম, কিন্তু তা বলে 1 লাখ। দেখলে তো ওই টাকা খরচ করার ব্যাপারটা তোমার প্রশ্রয়ে বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ও 1 লাখ টাকা খরচ করেছে ইন্দ্রবাবু। তুমি আমাকে আগে কেন জানাওনি? মিতুল দেখো, মেয়ে একা বাইরে থাকতো, আর একটু স্বাধীনতা দিতেই হবে। আর কত খরচ থাকে সবসময় আমার বলাটা। আমরা কিন্তু ঠিক করেছিলাম মেয়েকে মাটির কাছাকাছি রেখে মানুষ করব, যাতে একটা টাকা রোজগার করতে গেলে যে কতটা ঘাম ঝরাতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, সেই বোধটা ওর থাকে। তুমি কিন্তু সেই কথাটা রাখলে না, মনে রেখো কিন্তু। তাই ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হচ্ছি, তোকে দেখিয়ে দেব ফেভার পাওয়া আর অ্যাচিভ করা দুটোর মধ্যে তফাৎটা কোথায়। ভোলে বাবা, গুগলি এত বড় কথাটা আমি বলতে পারলো? গুগলি, কি বলছিস কি তুই? তুই কি সব ভুলে গেলি? তোর মিতুল মা যদি না থাকতো তাহলে এই ফ্যামিলি, এই বিজনেস কিচ্ছু থাকতো না। শুধু কি তাই? মিতুল মা না থাকলে তুই থাকতিস না গুগলি। ও তোর জন্য কি করেনি রে?
হ্যাঁ, কি করেনি তোর জন্য? তুই যে আজ এই কথাগুলো তুই ওকে শোনাচ্ছিস, ছোটবেলায় তোর শরীর খারাপ বলে সেই ঘূর্ণি থেকে ছুটে এসেছিল। গুগলি, তুই কাকে কি বলছিস? তোর এই মিতুল মা তোর কোনোদিন কোনো বিপদ হতে দেয়নি, তোকে সবসময় বুকে আগলে রেখেছে। আমিও তো তাই ভাবি গো, যে মিতুল মায়ের সবটা জুড়ে শুধুই আমি ছিলাম। ভাই আসার পরে সেই আমি ওর কাছে এতটাই পর হয়ে গেলাম যে সেই মিতুল মায়ের একবারও আমার দিকে ঘুরে তাকানোর সময় পর্যন্ত থাকতো না। কে চুপ করে দাঁড়িয়ে আছিস যে? তুই যা যা বলেছিস আজকে সবার সামনে, মিতুল মার কাছে ক্ষমা চা। চা বলছি। দাঁড়াও ইন্দ্রবাবু, আর কিছু বলো না গুগলিকে। প্লিজ এখন এইসব আলোচনা করো না, মনটা আরো খারাপ হয়ে যাবে। তুমি চুপ করো। দেখো গুগলি যা হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে। ওকে টাকা দিয়ে নষ্ট আমি করেছি, ওকে টাকা আমি চিনিয়েছি। না, তুমি ভুল করছো ইন্দ্রবাবু। দোষ তোমারও নয়, দোষ গুগলিরও নয়, দোষটা আমার। আমার দোষ ওকে বাইরে পড়তে পাঠানো, আমার থেকে দূরে করে দেওয়া। আমার গুগলিটা এরকম ছিল না। আমার আদরকে খোঁজার জন্য ওকে আমি সময় দিতে পারিনি। না পারলাম ছেলেটাকে খুঁজে পেতে, না পারলাম মেয়েটাকে আগলাতে। আমি ভালো মা হতে পারলাম না, পারলাম না আমি ভালো মা। তোমার সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই আমার মিতু, তবে আমি জানি তুমি ভুল করতে পারো না। আমি যখন একবার বলেছি আমি গুগলি কলেজে পড়বো, তখন পড়বই। তুমি দেখো না, বারবার করে তো এক কথা বলছি, দেখো না। বাহ, মেয়ে আর মা নাকি একসাথে কলেজ যাবে, এটা হতে পারে? কোনো সময় হতে পারে মেয়ে আর মা একসঙ্গে কলেজে যাবে, এটা হতে পারে। আমি তো বললাম তোমাকে আমি পড়াশোনা করতে চাই ইন্দ্রবাবু, আর আমি গুগলির সঙ্গে একই সঙ্গে পড়বো। মানে যেবার বলে দিয়েছে একটা কথা বললে সেটা করতেই হবে। তুমি এখন দেখছি। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, কি দেখাচ্ছে একটু বলো না আমাকে। মিতুল আমাকে দেখতে দাও, আমি দেখছি, বললাম তো। আমাকে এই তো লেখা আছে 12 পাস করলে এখানে ভর্তি হওয়া যাবে, কিন্তু লেখা পরীক্ষা ইন্টারভিউ দিতে হবে। ব্যাস বুঝে গেছি আমি। 12 পাস করলে ভর্তি হওয়া যাবে, তাই তো? আমি তো 12 অবধি পড়াশোনা করেছি, তার মানে আমি ঠিক নিয়ম মেনে সঠিক পথে গুগলির কলেজে ভর্তি হতে পারবো। গুগলি তো ঠিকই বলেছে একদম। দেখো ইন্দ্রবাবু, এতদিন তো আমি সংসার করলাম, এবার না হয় একটু পড়াশোনাও করি। আর তাছাড়া আমি জানি পঞ্চাদা, সরদিদি, পিসিমণি রয়েছে, ওরা ঠিক সংসারটাকে সামলে নিতে পারবে। ছোটবেলায় না হয় বাবা মা ছিল না বলে 12 ক্লাসের বেশি পড়তে পারিনি, এখন তো তুমি রয়েছো, তুমি আমার কলেজের মাইনে দেবে। কি গো, দেবে তো? বলো না, দেবে তো? আচ্ছা বাবা, দেবো, কিন্তু তুমি পারবে তো? জানি পারবে। আগে দেখি ফর্ম জমা দেওয়ার লাস্ট কবে। পেরোয়নি এখনো লাস্ট ডেট, কারণ কালকেই তো গুগলি ফর্মটা জমা দেবে, তার মানে নিশ্চয়ই এখনো ফর্ম ফিল আপ চলছে। তুমি বুঝতে পারছো না, ফর্ম তোলা, ফর্ম জমা দেওয়ার ডেট আলাদা হয়। আর গুগলি তো ফর্মটা অনেকদিন আগে তুলেছে, তুমি তো এখনো ফর্ম তুলোনি, ফিল আপ করে জমা দিতে হবে তো। বলে বাবা, তাহলে এখন কি হবে?
আমি তো এত দূর ভেবে ফেললাম, এখন মিতুল এদিকে এসো। কি হয়েছে? দেখো লেখা আছে আজই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তাহলে আজকে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে কালকে তুমি আর গুগলি গিয়ে একসাথে জমা দিয়ে আসবে, সঙ্গে টাকা। আমি জানতাম বলে বাবা, আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না। ইন্দ্রবাবু তাহলে চলো এক্ষুনি আমরা ফর্মটা ফিল আপ করিনি, কেমন? চলো। আরে গুগলি কি করছিস? এসব কেন খাচ্ছিস? ঘড়িটা দেখো, টাইম নেই। বুড়ো ছেলে চলো চলো, দেরি হয়ে যাবে, চলো। 1 মিনিট গুগলি দাঁড়াও, কি করছোটা কি? যাও গুরুজনদের প্রণাম করো। থাক 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 থাক, হয়েছে হয়েছে, থাক আমাকে আর করো। আমি থাক মা থাক। চল এবার চল। 1 সেকেন্ড, ফর্ম সাবমিট করতে আমি যাব, তুই কেন প্রণাম করলি? উফ, মা মেয়ে দুজনে তো একই রকম, এবার কি করবে মিতুল? যাতে আমার গুগলি ডবল ডবল আশীর্বাদ পায়। বুড়ো ছেলে, মিতুল মা আমাদের সাথে কেন যাচ্ছে? এটা কোনো কথা হলো? তুই কলেজ যাচ্ছিস ফর্ম জমা দিতে, আর তোর মিতুল মা যাবে না? দেখো আবার ওখানে গিয়ে কোনো ঝামেলা না বাঁধায়। আচ্ছা তুই কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে নাকি? চল চল আয়। একই গুগলি মিতুলের ওপর এতটা রেগে রয়েছে, তারপর মিতুলও ওই কলেজে ফর্ম জমা দিচ্ছে। এই রে, এবার যে কি হবে? আপনিও কলেজে ভর্তি হবেন? হ্যাঁ, নানা কারণে আসলে পড়াশোনাটা ঠিক করতে পারিনি, কিন্তু আমার পড়াশোনা করার খুব ইচ্ছে আছে জানেন। বাহ, খুব ভালো ব্যাপার। এই বয়সে এসে যে আপনি পড়ার আগ্রহ দেখিয়েছেন, এটা খুব ভালো ব্যাপার। 20 বয়সে কলেজে ভর্তি হতে এসেছে, আমাদের সাথে নাকি কলেজে ভর্তি হবে। কি ফানি। বুড়ো ছেলে, এটা কি হলো? মিতুল মা ফর্ম কেন জমা দিল? গুগলি, ও তুমি সবটা জানতে তাই না? মিতুল মাকে কি সব জায়গায় ঢুকতেই হবে? এটা কি ইয়ার্কি করার জায়গা? তুমি এখানে দাঁড়াও তো। মিতুল, মিতুল, দেখলে, বললাম না মিতুল মা সবকিছুতে বাড়াবাড়ি, জাস্ট সহ্য হয় না। বাঁদর ছেলে, ছোটবেলায় মা তোকে মারেনি তাই না? আমার ছেলে হলে না শুধরে দিতাম। শিবা, পুলিশ! এই নিয়ে একদিন না, পরপর 2 দিন, 3 নম্বর দিনটা শিবার হবে। কলেজটাকে একদম নষ্ট করে দিল, কিছু বলারও উপায় নেই। এরকম শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমরা তোমাদের মিতুলকেই জিজ্ঞেস করো, ও তো অলরাউন্ডার। মানে মিতুল আবার কি করলো? যেটা করা বাকি ছিল সেটাই করেছে। ছি, এরকম করে কথা বলে না দিদি ভাই, কি হয়েছে সেটা বলো। কি রে মিতুল মা, কি হয়েছে বল?
বল তুই কি করেছিস? আমার সাথে বিজনেস ইনস্টিটিউটে ভর্তি হবেন ম্যাডাম। কি? হ্যাঁ, আমার সঙ্গে একই সাথে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়ে এলেন উনি। আর এই জন্যই সকালে তোমাদের সকলকে প্রণাম করলেন। রাগী দাদু, এবার তুমি অন্তত মিতুল মাকে। তুই কি করেছিস মিতুল? বাবা, তার মানে তুমি খুশি? বেশ করেছিস, ফাটিয়ে দিয়েছিস। বাবা থাকলে বলতো লাভলি। কি মা, কি বলো? সত্যি মিতুল, তোকে দেখে সব মেয়েদের শেখা উচিত। প্রণামটাও নেবে না? বিনা স্বার্থে প্রণামটাও করার তুমি লোক নও, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। শুভ, ওকে বলে দে ওকে আমি ত্যায্য পুত্র করেছি। আমাদের বাড়ি বা আমাদের কোম্পানি কোনো জায়গাতেই ওর কোনো দাবি বা অধিকার নেই। বাবা কি বলেছে শুনতে পেয়েছিস নিশ্চয়? শুনেছি শুভ। বাবা কি বলেছে আমি খুব ভালো করে শুনেছি। তাই না, তোরা সবাই এটাই ভাবছিস না যে এত বছর পর আমি বাড়িতে কেন এসেছি, তাই না? ভাবার তো কিছু নেই মেসে ভাই, আমরা সবাই তোকে খুব ভালো করে জানি। আমরা জানি যে তুই কি করতে পারিস কি না পারিস। রণ, সবার কথা শোনা হয়ে গেছে, এবার আয়। আচ্ছা, তোমরা কেউ একবার আমাকে বাড়িতে। রণ, এই পরিবারের আর কোনো ক্ষতি করার কথা তুই ভাবিস না। আর আমি যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমি তোকে হ্যাপি বিলেটেড ম্যারেজ অ্যানিভার্সারি দাদা ভাই। শুধু এটা উইশ করার জন্য এসেছিলাম। আমি তোমাকে ওই ফুল ধরতে দেব না। কে বলতে পারে ওই ফুলের মধ্যে বোম নেই? আজ আজ রণজিৎ লাহিড়ী নিজের কোম্পানির মালিক। লাহিড়ী ইন্ডাস্ট্রিজ নয়, রণজিৎ লাহিড়ী ইন্ডাস্ট্রিজের মালিক আমি। আর দাদা ভাই, আমার এই ইম্পোর্ট এক্সপোর্টের কোম্পানিটা খুব ভালো চলছে। আই এম রিয়েলি হ্যাপি ফর দিস। তার জন্যই তোদের এই সব কিছু জানাতে আমি আজ এখানে এসেছিলাম। কিন্তু তোরা কিছু শুনবি না, কিছু না শুনে স্ট্রেট বলে দিলি যে রণ, তুই আমাদের কেউ নোস, তুই লাহিড়ী পরিবারের। দেখ রণু, তুই যা যা অন্যায় করেছিস তার রেশ এখনো আমাদের মধ্যে থেকে যায়নি, আর ভবিষ্যতে কোনোদিন যাবেও না। তাই এখানে দাঁড়িয়ে কথা কাটাকাটি না করে তুই বরং চলে যা।
সেটা আমাদের জন্য ভালো, আর তোর জন্য। বেশ, চলে যাচ্ছি আমি। I'm sorry for everything. গুগলি, তোকে খুব মিস করব। আর গুগলি, আমি আর সবার কথা তো বলতে পারবো না, কিন্তু তুই, তোর সাথে যদি কোনোদিন অন্য কোনো রাস্তায় অন্য কোনো সময় দেখা হয়, তাহলে এই একলা হেরে যাওয়া মানুষটার দিকে একবার অন্তত তাকিয়ে হাসিস, মুখ ঘুরিয়ে চলে যাস না। আসছি আমি, খুব ভালো হয়ে থাকবি। এখনো কিসের ভয়? এখন কাকে তুলে নিয়ে যাবে? আমিও তো বড় হয়ে গেছি মিতুল মা, তোর ভয়ের তো কোনো কারণ নেই। শুধু শুধু নিজেও ঘাবড়াস আর বাড়ির সব লোককেও ঘাবড়ে দিস, যাতে সবাই তোকে নিয়ে মত্ত থাকে। এগুলো না শুধু তো সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার স্কিম। গুগলি, কি হচ্ছে নাকি? চুপ করো। গুগলি, 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 দাঁড়া, আমি দেখছি। মিতুল, দেখো গুগলি তো ঠিক কথাই বলেছে, তাই না? মানে অযথা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা, কালকে তোমার কি পরীক্ষা না? পড়াশোনা করতে হবে তো, চলো। আমি পারবো তো ওর কথা? আমরা আছি তো। তুমি না পারলে আমাদের অপমান হবে মিতু, কারণ আমরা তোমাকে পড়াবো। এখন চলো তো। কি ভাবছো? চলো, কলি নিয়ে এসো। চলো 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 চলো। কেন জানি না খোকা, আমার মন বলছে আবার ঝড় আসবে। মা প্লিজ এরকম বলো না। না রে শুনি, আমার কেমন যেন মনে হচ্ছে রণ এ বাড়িতে ওর ভালো মানুষই জাহির করবার জন্যে শুধু আসেনি। আমিও মায়ের সঙ্গে একমত রে সুমি। মিতুলের ভয়টা খুব একটা অমূলক নয়। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। সেটা নিয়েই কথা বলবে তো? কতটা কষ্ট নিয়ে আমি হোস্টেলে চলে যেতে চেয়েছিলাম, তোমাদের থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম, সেটা তোমরা জানোই না বুড়ো ছেলে। একবারও আটকানোর চেষ্টা করো, কেয়ার নিতে পারছো না, সেজন্য বাইরে পাঠিয়ে দিলে। কি নিয়ে আলোচনা করবে তোমরা? আলোচনা তো এই বাড়িতে একজনকে নিয়েই হয়, তোমাদের হারানো ছেলে আদরকে নিয়ে। কিন্তু ওকে খুঁজতে খুঁজতে যে গুগলিও হারিয়ে গেছে, সেই খবরটা তোমরা একবারও রাখোনি। আদরের সাথে সাথে আমার জীবন থেকেও সমস্ত আদর হারিয়ে গেল। আপনি আমাকে চিনবেন না, আমার শিবার সাথে একটু দরকার ছিল। এই ম্যাডামকে इतना जाना पहचाना क्यों लग रहा है? शिवा, बेटा खाने के लिए चलो। जा शिवा, খেয়ে নে, আমরাও আসি। আর যেটা বললাম সেটা যেন মনে থাকে। এখানে কোনো বাচ্চা
বাচ্চা মানুষ হয় না ম্যাডাম, ये नरक है। दीजिए बच्चा दीजिए। তোমার আমাকে দেখে সন্দেহ হলেও কোনোদিনও তুমি আমায় চিনে উঠতে পারবে না রজনী। লাহিড়ী বাড়ির আদরি যে এই বস্তির শিবা সেটা কেউ কখনো জানতে পারবে না। তাই ও কি করে এখানে এলো সেই কথাটাও চিরকাল গোপনই থেকে যাবে। আসো না, আসো। শিবাই তোমাকে ডেকেছে, বসো। এই শিবা, শিবা, এই যে দাদু এসছে। দাদু, তোমার বউয়ের চিকিৎসার জন্য টাকা কম পড়েছে তাই না? দাদিকে হাতটা দাও। নাও। কে বলে রে, কে বলে তুই খারাপ ছেলে? তোর মতো বড় মনের মানুষ কটা আছে রে? আমার ব্যাপারে এসব ভালো ভালো কথা বলো না দাদু, জানোই তো কুকুরের পেটে কি সহ্য হয় না। এই দাদুকে সাবধানে বাড়ি পৌঁছবে যা, আমিও যাই একটু ঘুরে আসি। চলো দাদু। সবাইকে খুব কনসিয়াস থাকতে হবে। এক্স্যাক্টলি স্যার, প্রতি বছরই কোশ্চেন পেপার সিল করার সময় আমার খুব টেনশন হয়। মনে রাখবে, একটা পেপারও যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুলিশ কেস হবে। সেই জন্য এই পেপার সিল করার টাইমটায় আমি বাইরে খুব টাইট সিকিউরিটি রাখি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ঘরে কাজ চলছে, পরে আসবে। আরে আমি পরিষ্কার করেই চলে যাব, একটু পরে তোমার ছুটি, পরে আবার কখন আসবো? ছেড়ে যাও। এই দাঁড়াও, তোমার তো হাতে ব্যান্ডেজ, তুমি কাজ করবে কি করে? কিছু করার নেই, কাজ তো করতেই হবে, আমি সামনে নেবো, চিন্তা নেই, ছেড়ে যাও। জাগে সব কাজ হয়ে গেছে, একটু শান্তি লাগছে। আরে ভাই, তোমার কাজ এখনো হয়নি, তুমি একটু বাইরে যাও তো এবারে। এই তো সব, আমার সব কাজ হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি। প্রতিদিন আমি ভাবতাম তোমরা মনে আসবে আমাকে স্কুলে নিতে, কিন্তু না, তোমরা শুধুই গাড়ি পাঠিয়ে। কতটা কষ্ট নিয়ে আমি হোস্টেলে চলে যেতে চেয়েছিলাম, তোমাদের থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম, সেটা তোমরা জানোই না বুড়ো ছেলে। একবারও আটকানোর চেষ্টা করো, কেয়ার নিতে পারছো না, সেজন্য বাইরে পাঠিয়ে দিলে। আলোচনা তো এই বাড়িতে একজনকে নিয়েই হয়, তোমাদের হারানো ছেলে আদরকে নিয়ে। কিন্তু ওকে খুঁজতে খুঁজতে যে গুগলিও হারিয়ে গেছে, সেই খবরটা তোমরা একবারও রাখো না। সেসব নিয়েই কথা বলবে তো তোমরা। মিতুল তো অন্যরকম একটা ভাবনা নিয়ে যাচ্ছে, কিন্তু গুগলি যদি আবার মিতুলকে কোনো ছোট বড় কথা বলে বসে, ও তো খুব কষ্ট পাবে। না না, সেটা হওয়ার আগেই ব্যাপারটা থামাতে হবে। আমিও চাই সব কিছুতে খালি ভাই, ভাইয়ের
কথাও টেনে আনবে। আরে বাবা, আমি যখন সামনে আছি তখন তো অন্তত আমার কথা ভাবতে পারে, কিন্তু না, তা কেন ভাববে? ভাই তোর সব। আমার তো কোনো ছোটবেলা নেই, আমার তো এই বাড়িতে কোনো স্মৃতি নেই। জানিস তো মানি, মাঝে মাঝে খুব রাগ হয়, বিরক্ত লাগে। ভাবি রাখবো না, কিন্তু মিতুল মা আমাকে ঠিক রাগিয়ে দেবে। সোহাগ কুল, রিল্যাক্স কর, মাথা ঠান্ডা কর। আচ্ছা শোন, তোকে যে কাজটা দিয়েছিলাম করেছিস? খামটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছিলি তো? হ্যাঁ, রেখে দিয়েছি। কিন্তু মানি, মিতুল মা খারাপ মা বলে আমি খারাপ মেয়ে হয়ে যাচ্ছি না তো? সোহাগ, তুই মাঝে মাঝে এমন কথা বলিস না। তুই যা করছিস ঠিক করছিস। আচ্ছা শোন, আমার একটা দরকারি ফোন আসছে, আমি তোকে পরে ফোন করবো, কেমন? ওকে। এই ন্যাকামো না সবসময় জাস্ট আর নেওয়া যায় না। খারাপ মেয়ে, খারাপ মা, জাস্ট ইরিটেটিং। তবে সোহাগ, তুই এখনো অতটা খারাপও হোসনি রে। কোনো ব্যাপার না, আমি তোকে আস্তে আস্তে ঠিক খারাপ করে দেব। কিন্তু তোরা কেউই আমার মতো খারাপ হতে পারবি না। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, নমস্কার। আপনার বিরুদ্ধে পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে, সেই তদন্ত করতেই আমরা এখানে এসেছি। কি বলছেন কি আপনি? কি পরীক্ষার প্রশ্নপত্র চুরি? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। আপনার বোঝা না বোঝার ওপর তো অভিযোগটা বদলে যাবে না। ম্যাডাম, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। মিতুল এমন কাজ করতে পারে না। হ্যাঁ ম্যাডাম, আপনি যে অভিযোগ দিচ্ছেন মানে প্রশ্ন চুরির ব্যাপারটা, এটা মিতুল কখনো ভাবতেই পারে না। সেটা তদন্ত সাপেক্ষ। আপাতত মেরিট ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে আগামীকাল ওনাদের কলেজে যে এন্ট্রান্স এক্সাম আছে তার কোয়েশ্চেন পেপার কলেজের প্রিন্সিপাল রুম থেকে কেউ চুরি করেছে। আর আমরা গোপন সূত্রে খবর পেয়েছি সেই চুরিটা করেছে মিতুল লাহিড়ী। বলে বাবা, তুমি তো জানো আমি এ কাজ করিনি। দেখুন ম্যাডাম, মিতুল আমাদের বাড়ির বউ বলে বলছি না। আপনি অন্য কোথাও খোঁজ নিয়ে দেখতেই পারেন, তাহলেই বুঝে যাবেন মিতুল কেমন ধরনের মেয়ে। আচ্ছা, আপনারা বারবার একই কথা কেন বলছেন বলুন তো? আমি তো এটা বলিনি যে তদন্ত হবে না। তদন্ত হবে, কিছু না পাওয়া গেলেই হলো, মেনে নেব আপনাদের কথা। যাই হোক, মেরিট ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল যিনি আমাদের অভিযোগটা জানিয়েছেন উনি আমাদের সাথে আছেন, একজন টিচারও আছেন। যান, ডেকে আনুন ওনাকে। এক মিনিট ম্যাডাম, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি এরকম কাজ করিনি, আমি কখনো করতে পারি না, বিশ্বাস করুন আমার কথা। ওই তো স্যারও চলে এসেছেন, ওনাকে একটু জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমি ফর্ম ফিল আপ করেছি, আমি টাকাও দিয়েছি। দেখুন, আমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। একটা সত্যি কথা বলুন তো, আপনার যা বয়স তাতে কিন্তু এই বয়সে কলেজে ভর্তির মানে এটা তো কলেজে ভর্তির বয়স না, তাই না? বলুন। আপনি কি বলতে চাইছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম আজ পর্যন্ত অন্যায়ের পথে আমি কোনো কাজ করিনি, আর আজও করছি না। আমি নিজের যোগ্যতায় পরীক্ষায় পাশ করার জন্য দিনরাত এক করে পড়াশোনা করছি। আমার পরিবারের লোকেরাই আমাকে পড়াচ্ছে, আমাকে সাহায্য করছে। অর্কদা, কলি দিদি, শুভদা, ইন্দ্রবাবু, তোমরা কিছু বলো ওনাকে।
ফোনটা সরাতে পারলাম না। ওই ব্যাগটাতেই তো। এটা তো আমার ব্যাগ। এখানে এখানে কি খুঁজছেন বলুন তো আপনি? এগুলো কি? এগুলো এগুলো আমার ব্যাগে। আপনারা দেখুন তো, আমার তো মনে হচ্ছে কোয়েশ্চেন পেপার। হ্যাঁ এইগুলোই তো, এই তো কালকের পরীক্ষার প্রশ্নপত্র। এগুলো আপনার হাতে গেল কিভাবে? আমি আমি জানি না এগুলো, আমি জানি না এগুলো আমার ব্যাগে কি করে এলো। আমি সত্যি জানি না। ছি 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 ছি, আমার জন্য মিতুল মাকে এইভাবে হেকেল হতে না আমি দেখতে পারছি না। না, পুলিশকে আমি সবটা সত্যি বলে দেব। এখন আবার মানি ফোন করছে কেন? কি করব আমি? পুলিশকে সত্যিটা বলে দেব না মানির ফোনটা ধরবো? আমি যা বলছি সত্যি বলছি ম্যাডাম। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি কলেজে গেছিলাম। আমি আর আমার মেয়ে একই সাথে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়েছি। কলেজে যাওয়া বলতে ওইটুকুই। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি একটু বয়সে এসে সিদ্ধান্ত নিয়েছি কলেজে ভর্তি হওয়ার, কিন্তু তার মানে এটা নয় যে কলেজ সম্পর্কে কোনো ধারণাই আমার নেই। আমি জানি প্রশ্নপত্র সিল করার সময় কতটা কড়াকড়ি থাকে, আর সেই কড়া পাহারা পেরিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকে সেখান থেকে প্রশ্নপত্র নিয়ে আসা। আমি আমি এই কাজ করার কথা ভাবতেও পারি না ম্যাডাম। আমি কখনো করতেই পারি না এরকম কাজ। এছাড়া মানে? এছাড়া মানে এই একই কথা অনেকক্ষণ ধরে শুনছি। আপনার অন্য কিছু বলার থাকলে বলুন। না, এবার আমি নিজের মুখে আর কোনো কথাই বলবো না। প্রমাণ করে দেব। প্রমাণ মানে? অনেক বড় প্ল্যান করেছিলেন আপনি, কিন্তু আমি অফিসার অলোকানন্দা মিত্র আপনার সব প্ল্যান আমি ধরে ফেলেছি। আপনি কি বলছেন বলুন তো? আপনি কি সত্যিই জানতে পারেননি অপরাধীকে? আমি জানতে পেরেছি অপরাধীকে। আমি জেনেছি আসল অপরাধী কি। আসল অপরাধী আপনি মিসেস লাহিড়ী। কি? নিজেকে খুব চালাক ভেবেছেন না? সিসিটিভি ফুটেজ চেক করার বুদ্ধিটা তো আপনিই দিয়েছিলেন, কারণ আপনি ভালো করে জানতেন যে সময় ক্রাইমটা হয়েছে ফুটেজে সেই সময়ের কোনো ডেটা নেই, সব ডিলিটেড। কি? সব সব ডিলিটেড মানে? আর অভিনয় করার দরকার পড়বে না। আপনার সব চালাকি আমি ধরে ফেলেছি। আমি বলেছিলাম না, আপনারা আমাকে চেনেন না। অপরাধী যতই চালাক হোক, যতই প্রমাণ লোপাটের চেষ্টা করুক, তার ঘাড় ধরে প্রমাণ আদায় করে তাকে যোগ্য শাস্তি দিয়ে আমি ছাড়ি। আর আপনার মতো একজন ক্রিমিনাল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে কি বলছেন জানেন? যতটুকু জানার আমি জেনে গেছি। না, আপনি জানেন না। আর যেটা জানেন না সেটা শুনুন। উনি হচ্ছে লাহিড়ী পরিবারের বড় বউ, লাহিড়ী ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ওনার। আমার ওপর একদম প্রভাব খাটাবার চেষ্টা করবেন না মিস্টার লাহিড়ী। আপনি অনেক হুমকি দিয়েছেন। আর নয়, উনি যে কেউ হতে পারেন, তাতে আমার তদন্ত থেমে থাকবে না। আপনি একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে দিন, আমি কোনোদিন প্রভাবশালী আর বড় লোকদের ভয় পাই না। উনি যে কেউ হতে পারেন, যত বড় লোকই হতে পারে, কিন্তু তাতে আমার তদন্ত থেমে থাকবে না। প্রভাবশালী আর বড় লোক এরা সবাই আমার কাছে সমান। ভুল করলে শাস্তি তাকে পেতেই হবে, সে যতই বড় লোক হোক না কেন আর যতই
প্রভাবশালী হোক না কেন। ম্যাডাম, এটা কিন্তু ঠিক হলো না। আপনি আমার ওয়াইফকে শুধু শুধু অসম্মান করলেন। ইন্দ্র, এতক্ষণ তো ঠিক ছিলিস, তাহলে এখন কেন এক্সাইটেড হচ্ছিস? মিতুলের কিচ্ছু হবে না, আমরা তো সবাই আছি নাকি? ভরসা রাখ, কিচ্ছু হবে না মিতুলের। শুধুমাত্র আপনার জন্য মিতুলকে আজ এতটা হ্যারাস্ট হতে হলো। মিতুল এই কাজ করেনি করেনি করেনি। অফিসার, আমরা আপনাকে আগেও বলেছি যে আপনার কোথাও ভুল হচ্ছে। কনস্টেবল, ওনাদেরকে বের করো এখান থেকে। খুব ভুল করলেন ম্যাডাম, বারবার বলছি খুব ভুল করলেন। বিশ্বনাথ স্যার ওকে খুবই ভালোবাসতেন, আর এখনো কোনো প্রবলেমে পড়লেই মিতুলকে ডাকলেই মিতুল আমাদের সাহায্য করে। ম্যাডাম, আপনি তো নতুন এসেছেন, তাই এত কিছু জানেন না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, মিতুল এই থানার জন্য অনেক কিছু করেছে, তার জন্য অন্তত ওকে একটা সুযোগ দেওয়া হোক। কোনো গন্ডগোল হলে আপনি দায়িত্ব নেবেন তো? ম্যাডাম, আপনি আমাকে একবারের জন্য ভরসা করে দেখুন। মিতুল যখন বলছে ও কাল সকালের মধ্যেই ব্যবস্থা করবে, তার মানে ও সেটাই করবে। তাই বলছিলাম ম্যাডাম, নজরবন্দি রেখে ওকে কাল সকাল অবধি সময় দেওয়া হোক। মানে আমার তো আপনাকে জোর করার মতো ক্ষমতা বা অধিকার কোনোটাই নেই, আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে অসীমাদি, এভাবে বলতে হবে না। আপনি অনেক দিন ডিপার্টমেন্টে আছেন, আপনি একজন সিনিয়র অফিসার। আপনার কথার উপর ভিত্তি করে আমি ওনাকে কাল সকাল 10টা অবধি সময় দিচ্ছি। তার মধ্যে যদি উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারেন তাহলে কালই আমি ওনাকে কোর্টে চালান করে দেব। ভোলে বাবা, আমার সহায় হও, আমি যেন কাল সকাল 10টার মধ্যে প্রমাণ করে দিতে পারি আসল অপরাধী কে। একবার খুঁজে পেলে কিন্তু তার ভাগ্যে আমার হাতের আরং ধোলায় লেখা আছে। তুই জানিস সে কথা। আমার মার সম্পর্কে তোর ধারণা রয়েছে। তাদের খুঁজে পেলে আমি এমন পেটান পেটাবো, এমন কি হলো? চেঁচালি কেন? না না, তুই এমন ভাবে মারার কথা বলি তো। কি হলো? থেমে গেলি যে? আচ্ছা গুগলি, তুই নিশ্চয়ই চাসনি যে আমি পরীক্ষায় না বসতে পারি। আমি শিওর মিতুল মা সব জেনে গেছে। কি যে হবে। এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের কপালে কিন্তু দুঃখ আছে। কথাটা মনে রাখিস। না না, আমি যে ভয় পাচ্ছি সেটা কিছুতেই সবার সামনে দেখানো যাবে না। প্যানিক করলে চলবে না। বি নর্মাল গুগলি, বি নর্মাল। আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি রে মিতুল। বাড়ি এসে অবধি মেয়েটা একটুও শান্তি পাচ্ছে না। কিন্তু মিতুল, আমাকে একটা কথা বল। প্রথমে কোয়েশ্চেন পেপারটা চুরি করা হয়েছে, তারপর সুযোগ বুঝে সেটা তোর ঘরে রাখা হয়েছে। এই সমস্ত কাজ সাজিয়ে গুছিয়ে গুগলি করেছে? না বাবা, সবটা গুগলি একা করেনি। তাহলে কে করেছে মিতুল? মানে একটা কোনো বড় মাথা আছে সবকিছুর পেছনে, যাকে ও ফোন করে সাবধান করতে গেল। আমি এক্ষুনি মাথা থেকে বাদরামো বার করছি। তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না ইন্দ্রবাবু। এটা তুমি কি বলছো মিতুল? যারা তোমায় এভাবে ফাঁসালো তাদেরকে ফোন করছে যেন তুমি আটকাবে না? না, কারণ আমি তাদের বাড়তে দিচ্ছি, আর কান পর্যন্ত আমি পৌঁছে গেছি।
আর কিছুক্ষণের মধ্যে মাথাটাও সামনে চলে আসবে। শিবা, শিবা! না না, শিবাকে কিছুতেই ধরা পড়তে দেওয়া যাবে না। আজ রাতের মধ্যেই ওকে অন্য কোথাও সরাতে হবে। শিবা! কে? আরে আপনি? কাজ তো হয়ে গেছে। তার সাথে বড় গন্ডগোল হয়ে গেছে। তুমি পালাও শিবা, 2-3 দিন এই বস্তিতে আর ফিরবে না। হঠাৎ? ও আচ্ছা, ওই মেয়েটি আপনাকেও ফোন করে ঘ্যান ঘ্যান করেছে, তাই তো? যা বলেছে ঠিক বলেছে, আমিও তোমাকে সেটা বলতেই এসেছি। তুমি তুমি পালাও শিবা, এই বস্তিতে থাকা তোমার জন্য সেফ হবে না। শিবার ওসব সেফটি লাগে না ম্যাডাম, শিবা নিজেই নিজের সেফটি। কেন তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, ঝামেলা না করে 2 দিনের জন্য গা ঢাকা দাও শিবা, আমার কথাটা শোনো। শিবা গা ঢাকা দিতে শেখেনি ম্যাডাম। আপনার মনে হয় আমি এই কাটাকল বস্তি ছেড়ে কোথাও যাব? এটাই আমার এলাকা ম্যাডাম, এটাই আমার দুনিয়া। কিন্তু তুমি মিতুলকে চেনো না শিবা। ও একবার যখন এই ব্যাপারটার মধ্যে ঢুকেছে, ও তোমার বাড়ি খুঁজেই ছাড়বে। আর তারপর আমি মিতুলকে আপনার কথা বলে দেবো, আপনি ধরা পড়ে যাবেন। এত রাত হয়ে গেল, এখনো কোনো খবর এলো না। অসীমা দেখি কোনো খবর পাইনি। অসীমা দি, আমি জানতাম কোনো না কোনো খবর ঠিক পাবে। হ্যালো মিতুল, তুমি একদম ঠিক সন্দেহ করেছিলে। গুগলি একজনের সঙ্গে যোগাযোগ করেছিল, তোমার কথা মতোই আমি ওর ফোন ট্যাপ করে জানতে পারলাম। গুগলি যার সঙ্গে যোগাযোগ করেছিল সে কাঁটাকল বস্তিতে থাকে, নাম শিবা। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। না মিতুল, একদম না। কাঁটাকল বস্তি কিন্তু শহরের কুখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা। আমরা না পৌঁছানো অবধি তুমি কিন্তু এই বস্তিতে ঢুকবে না। কিন্তু তোমরা কখন আসবে? দেখো মিতুল, এখন তো অলরেডি মাঝরাত, তাই আমার ফোর্স অ্যারেঞ্জ করতে একটু লেট হচ্ছে। কিন্তু ফোর্স অ্যারেঞ্জ করতে পারলেই আমি তোমাকে জানাবো। তখন তুমি মিস্টার লাহিড়িকে নিয়ে ওই বস্তিতে চলে এসো, ঠিক আছে? যা করার খুব তাড়াতাড়ি করতে হবে অসীমাদি। ভোর তো হয়েই আসছে, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। সবাই রেডি তো? মিতুল, মিস্টার লাহিড়ি, আপনারা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকবেন। আর মিতুল, নিজে নিজে এদিক ওদিক চলে যেও না যেন। যা করার খুব সাবধানে করতে হবে। আমরা শিবার ফোন ট্রেস করছি, সেই অনুযায়ী আমরা এগোবো। ইন্দ্রবাবু, অসীমাদি কিভাবে ফোন ট্রেস করছে তুমিও একবার দেখে নাও। যদি আমরা কোনো কারণে আলাদাও হয়ে যাই, তার জন্য আমরা শিবাকে খুঁজে বের করতে পারি। ঠিক বলেছ, আমি মিস্টার লাহিড়িকে লিঙ্কটা সেন্ড করে দিচ্ছি। পেয়েছি, আমিও ফোনে ট্রেস করছি। এবার শুরু হবে অ্যাকশন। ওকে, ফলো মি। আপনারা এই কাটাকল বস্তিতে ঢুকে পড়েছেন ঠিকই, কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না। এই এসো তোমরা। যাক, ঠিক সময়ে চলে এসেছি। শিবার গায়ে হাত দেওয়ার মাসুল তোমাদেরকে দিতে হবে। মিতুল, তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার টাইম হয়ে গেছে, অলরেডি 9:10 বাজে। তুমি পরীক্ষা দেবে কি করে? সেই তো ইনস্টিটিউট থেকেই যখন প্রথম কমপ্লেন করেছিল, তাই ওখানে গিয়েই আমাদের মিতুলকে নির্দোষ প্রমাণ করা দরকার। না হলে কিন্তু মিতুলকে পরীক্ষায় নাও বসতে দিতে পারে। আর তাছাড়া এগুলো করতে করতেই তো অনেকটা সময় চলে যাবে। সে যাই হোক, শেষ মুহূর্তে এসে আমরা হাল কিছুতেই ছাড়বো না। ইন্দ্রবাবু, ওকে নিয়ে এক্ষুনি আমরা ইনস্টিটিউটে যাব। অসীমাদি, চলো। এই, একে গাড়িতে তোলো। বাজতে 10। আমি কিচ্ছু বুঝতে পারছি না।
দাঁড়াও শুভদাদাকে একটা ফোন করে দেখি। হ্যাঁ সেটা দেখো, কিন্তু শুভ যদি কিছু উদ্ধার করতে পারতো ও তো নিশ্চয়ই জানাতো তোমাকে। তবু আমাদের তো চেষ্টা করে যেতেই হবে ইন্দ্রবাবু। সিসিটিভি ফুটেজটাই এখন সব থেকে বড় প্রমাণ। হ্যালো শুভদাদা, বলছি ওই সিসিটিভি ফুটেজটা থেকে কিছু উদ্ধার করা গেল গো? মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি তাও চেষ্টা করে দেখো, তুমি যদি কিছু পাও আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবে, কেমন? কি হলো, কিছু করা যায়নি তো? না, একবার সিসিটিভি ফুটেজটা উদ্ধার করা গেলেই শিবার সব কাণ্ড কারখানা সবার সামনে চলে আসবে, কিন্তু এত কিছু করেও সেটা উদ্ধার করা যাচ্ছে না। পুতুল আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে কি করে বলো? আমি কিচ্ছু জানি না। পালানোর চেষ্টা করছো তো? যেই বুঝতে পেরেছো ধরা পড়ে যাবে অমনি পালানোর তাল খুঁজছো। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। একেই তো আমাকে জোর জবরদস্তি এখানে ধরে নিয়ে এসেছেন, তার উপরে গায়ের জোরই করছেন। যেতে দিন বলছি আমাকে। কোথাও যেতে দেওয়া হবে না তোমায়। আমার হাত থেকে ছাড়া পাবে না তুমি। এই ছেলে, চুপ করে দাঁড়াও এখানে। তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে তোমার যাওয়ার এত তাড়া কিসের? এখন এই ঘর থেকে কেউ বেরোবে না। ইটস মাই অর্ডার। মনে হচ্ছে কেস খেয়ে গেলাম, কিন্তু এখন হড়বড় করলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে শিবা। আচ্ছা এবার আপনি বলুন তো, ফুটেজটা কি করে রিট্রিভ করলেন আপনি? কি করে করলাম না হয় সেটা পরে বলি, আগে ফুটেজটা চালানো হোক। চালাবো, কিন্তু তার আগে আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমাদের ডিপার্টমেন্টের সবাই চেষ্টা করলো, কেউ পারলো না, কিন্তু আপনি এক রাতের মধ্যে কি করে করলেন সেই প্রশ্নের উত্তর চাই আমার। আমার বাবার নাম সুশোভন লাহিড়ী, আমার দাদা ইন্দ্রজিৎ লাহিড়ী, এই আমার দাদা। আর আমরা আপনার ঠিকুজি গোষ্ঠী চাইনি আমি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর দিতে গেলে এইটুকু ভূমিকা তো করতেই হবে। আমাদের অনেকগুলো বিজনেস আছে, আশা করি লাহিড়ী ইন্ডাস্ট্রিজের নাম আপনি শুনেছেন, যার সূত্র ধরে আমরা রিনাউন্ড ফ্যামিলি। যাকে যেটা বলছিলাম, বাবা দাদা আমাকে বিজনেসে জয়েন করতে বলেছিল, কিন্তু করিনি আমি সাথে। কিন্তু যদি করতাম এখন যা রোজগার করি তার থেকে 10 গুণ বেশি রোজগার করতে পারতাম। কিন্তু সেটা না করে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আমি গবেষণা করেছি। ম্যাডাম, আপনার ডিপার্টমেন্টে আপনার লোকেরা চাকরি করে, দে আর ডুইং দেয়ার জবস, কিন্তু আমি কম্পিউটারকে ভালোবাসি ম্যাডাম, তাই ওরা এটা করতে পারেনি আর আমি করে দেখিয়েছি। ক্লিয়ার? এই প্রথম আমার ভাইটা নিজের মন থেকে কিছু বলল। এই ম্যাডামের ক্ষমতা আছে বলতে হবে, একেবারে ঠিক জায়গায় আঘাত করলো বলেই শুভ এত কথা বলল। শুভ দাদা, আরে ছাড়ো তো মিতু, কালকে থেকে অনেক বাড়াবাড়ি করছে এই অফিসার। আপনি যে ফুটেজটা ট্যাম্পার করেননি সেটা কি করে বুঝবো আমি? আপনি খুব ভালো অফিসার জানেন তো, কিন্তু আপনার প্রবলেমটা কোথায় জানেন? আপনি প্রচন্ড সিনিক। হোয়াট? মানে কি বলতে চাইছেন কি আপনি? মানেটা তো আপনি ভালো মতোই বুঝতে পারছেন। কি লুকোতে চাইছেন আপনি? কেন কিছু লুকোতে চাইবো আমরা? ও সত্যিই বাচ্চা ছেলে, আমার মনে হয়েছে ওকে একটা সুযোগ। একজন অপরাধীর অপরাধকে লুকানো আরো একটা অপরাধের শামিল, তাই আপনিও কোনো কম অপরাধ করছেন না মিসেস লাহিড়ী। স্যার, পরীক্ষা শুরু হয়েছে 8 ঘন্টা হতে চললো, আমি কি এখনো পরীক্ষাটা দিতে পারবো না? আপনাকে তো আগেই ক্লিন চিট দিলাম, কিন্তু আপনি কি পারবেন সময়ের মধ্যে শেষ করতে? আসলে এই ধরনের পরীক্ষায় 8 ঘন্টা মানে তো অনেক বড় ব্যাপার। আমি বলি আপনি বরং নেক্সট ইয়ার। না, এই বছরই আমি পরীক্ষা দেব। আমাকে যতটুকু সময় দেওয়া হবে ততটুকু সময়ের মধ্যেই আমি পরীক্ষা দেবো স্যার, আমি পারবো। আমি অত্যধিক কোনো সময় নেব না, কিন্তু এই বছর আমাকে পরীক্ষাটা দিতেই হবে স্যার। ওকে, আসুন। ইন্দ্রবাবু,
ঠিক আছে ঠিক আছে। অর্কদা, আরে কি করছো? শুভদা, অসীমাদি, থাক থাক মিতু, নিশ্চিন্তে যাও, তোমার পরীক্ষা খুব ভালো হবে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো কেমন? আর আপনি তো আমার থেকে বয়সে ছোট, তাই প্রণাম করতে পারবো না, আমার শুভেচ্ছা জানাবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ইন্দ্রবাবু, এবার আসি। হ্যাঁ, এবার তো খুব দেরি হয়ে যাবে, আসছি। সত্যি তোরা যদি ফুটেজটা রিকভার করে না আনতিস, হাতের সামনে কালপিট পেয়েও কিছু করতে পারতাম না। নারেন্দ্র, তোরা নয়, শুভ। আজকে শুভ যেটা করেছে না, কম্পিউটারের মাস্টারপিস ছাড়া সেই কাজটা করা সম্ভব নয়। ম্যাডাম, এরপর থেকে এই ধরনের কাজ হলে আমাকে ডাকতে পারেন, চার্জ নেব না কোনো আমি। গুগলি, এই গুগলি, আমার কথাটা তো শোন। গুগলি, দাঁড়া। গুগলি, গুগলি, কি হচ্ছেটা? কি হচ্ছে মানে আমার যে কি মজা হচ্ছে আমি তোকে বলে বোঝাতে। মজার কি আছে? আরে এদিকে শোন, ওই যে করিডোরটা দেখছিস, ওখানে আমি আর তুই একসঙ্গে হাতে হাত রেখে ঢুকবো। তুই বুঝতে পারছিস, মা আমি একসঙ্গে কলেজে পড়বে, সবাই কত গর্বের চোখে দেখবে না গুগলি? সো সিলি মিতুল মা, তুই আবারও প্রমাণ করে দিলি দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স। গর্বের চোখে দেখবে? হ্যাঁ, হাসির চোখে দেখবে। সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। তুই যখন পরীক্ষা দিতে ঢুকলি, তুই একটা জিনিস খেয়াল করে দেখেছিস? কি? তা কেন খেয়াল করবি? সবাই তোকে নিয়ে হাসাহাসি করছিল। কি? আরে তুই ভুল দেখেছিস গুগলি, কোথায় হাসাহাসি করছিল ওরা? ওরা তো আমাকে দেখে হেসে এরকম বুড়ো আঙুল দেখাচ্ছিল। এটা মানে থামস আপ, আমি জানি। যাই হোক, বাদ দে। তোর পরীক্ষা কেমন হলো রে? আমার সব কথা তোর না জানলেও হবে। গুগলি, পরীক্ষা শেষ? হ্যাঁ, তাড়াতাড়ি চল, গাড়িতে ওঠ। আরে পিসি দিদা তো গরমে ঝলছে গেল। মারাত্মক টেনশন হচ্ছে। রেজাল্টে যে কখন বেরোবে কে জানে। তুই শান্ত হবো। আরে কি শান্ত হবো? তোরা তো সারাক্ষণ হা হি করে চলেছিস। টেনশন আমার গলা শুকিয়ে যাচ্ছে। আরে গুগলি, দেখ না কখন রেজাল্টটা বেরোবে, দেখ না, দেখ না। না রাগি দাদু, এখনো বেরোয়নি। আমি তো তখন থেকে রেজাল্টের সাইটে রিফ্রেশ করেই যাচ্ছি, এখনো রেজাল্ট দেয়নি। আরে কখন দেবে? চিন্তায় তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই গুগলি, ঘুমিয়ে পড়ছিস নাকি? আরে চোখ বন্ধ করলে রেজাল্টটা দেখবি কি করে? উফ ভিতু কাকু, আমি তো এই জাস্ট চোখটা বুঝলাম, তোমরা যে কি করো না। টেনশন হচ্ছে। হ্যাঁ রে কলি, বলছি আমরা এখানে তো সবাই রয়েছি, মিতুলটা গেল কোথায়? এই গুগলি তো ওই রেজাল্ট বেরোবে নিয়ে টেনশনে রয়েছে, তাই খেয়াল করেনি। খেয়াল করলে তোর মুখটা ভাঁড় হয়ে যেত। যাকে বল না, মিতুল গেল কোথায়? মিতুল এখানেই তো থাকলে পারতো। মা, আজকে মিতুলের মেয়ে মানে আমাদের গুগলির রেজাল্ট, ও থোড়ি এখানে থাকবে। মানে তাহলে কোথায় থাকবে? যেখানে থাকার সেখানেই আছে, ঠাকুর ঘরে। ঠাকুর, আমার মেয়েটা যেন চান্স পায় ঠাকুর। ও দিনরাত এক করে পড়াশোনা করেছে। আমার মেয়েটা একদম বুড়ো ছেলের মতো হয়েছে। ছোট থেকেই তো এই ব্যবসাপত্র খুব ভালো বোঝে। ও স্বপ্ন ঠাকুর ওই কলেজে ভর্তি হওয়ার। ও স্বপ্নটা যেন পূরণ হয়, ও যেন খুব ভালো রেজাল্ট করে। এই তো রেজাল্ট বেরিয়েছে। কি হলো? কি রে, কি হলো? ওর মাথাটা এলি দিলি কেন? কি হয়েছে বল না। এই গুগলি, আরে কি হলো বল। আরে কি হলো? ও এরকম করছে কেন? কি রে গুগলি, তোর শরীর টরীর খারাপ লাগছে নাকি? ওই দেখো। এই গুগলি,
এরকম করছে কেন? কি হয়েছে? আরে গুগলি বল না। শোন, তোকে কেউ কিছু বলবে না, তুই নির্দ্বিধায় বল, যা হয়েছে সেটা বল। আরে আমরা সবাই তোর সঙ্গে আছি, তুই বল না। গুগলি কি হয়েছে মা? বল। গুগলি আমি ফার্স্ট হয়েছি। আমি জানতাম তুই পারবি, আমি জানতাম। বলছি কি, তাহলে লাইরি ইন্ডাস্ট্রিতে আরেকজন জয়েন করতে চলেছে? না 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 না, আমার গুলি অনেক বড় হবে, ও নিজে কোম্পানি খুলবে। 1 মিনিট। কি বলছে? তোমার আবার কি হলো? 1 মিনিট করছো কেন? 3 cheers for Googly Mitul. Hip hip! Hooray! Hip hip! Hooray! Hip hip! Hooray! বাহ, এই তো এতদিন পরে আমরা আমাদের সেই ছোট্ট গুগলিকে দেখতে পেলাম। যা দেখলাম এটা সত্যি কি গুগলি সব ভুলে আপন করে নিয়েছি মিতুলকে? নিশ্চয়ই না, কিন্তু কবে যেটা সত্যি হবে জানি না। আচ্ছা চলো, একটা বিরাট সেলিব্রেশন করতে হবে, আমি স্পন্সর করবো। হ্যাঁ, পঞ্চা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কোথায় থাকিস? কোথায়? শোন, ভালো মিষ্টি নিয়ে এত, হ্যাঁ, একটু মিষ্টি দই তার সঙ্গে। রান্না করেছিস কেন? জানা রাগী দাদু, এখন এসব করো না, সামনে ভাইবা আছে, ইংলিশে প্রশ্নের উত্তর দিতে হবে। ওখানে জোরাজুরি করে, মারপিট করে, মুখস্থ করে নাম্বার পাওয়া যায়। সো আগে ওগুলো উতরে যাই, তারপরে সেলিব্রেট করো। ঠিকই তো বলেছে গুগলি, সত্যিই তো, এখনই এত আনন্দ পেলে হবে না। এরপর তো আবার ওই ইংরেজিতে কথা বলতে হবে, পরীক্ষা দিতে হবে। কি করে পাস করব আমি? মিতুল, হাম হ্যাঁ না? চাটা এবার ভালো হলেই হলো। পঞ্চা কাকা তো মিথুল মার জন্যই চা বানাচ্ছে, তাহলে চায়ের কাপেই মেশাতে হবে ওষুধটা। ওমা গুগলি, তুমি দাঁড়িয়েছো কেন? এসো। এবার কি বলি আমি? আরে ও গুগলি, কিছু বলবে তুমি? না, আই মিন হ্যাঁ পঞ্চা কাকু, আমি তোমাকেই খুঁজছিলাম অ্যাকচুয়ালি। আমাকে? হ্যাঁ, আমার ওই যে রেড টপটা, ওটা না খুঁজে পাচ্ছি না, একটু দেখো না গো। রেড মানে কোন লাল জামাটা বলো তো? ওই যে রেড টপটার উপরে ইয়েলো স্ট্রাইপ, ওইটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না গো। ভীষণ দরকার আমার, একটু দেখো না গো, একজনকে ছবি পাঠাতে হবে আমাকে এক্ষুনি। আচ্ছা ওই জামাটা? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, ওটা তো আমি লন্ড্রি থেকে এনে তোমার ঘরে রেখে দিয়েছি। ও, কিন্তু আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না, তুমি একটু দেখো না গো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চাটা দিয়ে। পঞ্চা কাকু, এখনই লাগবে, তুমি এখনই দেখো প্লিজ। আমার এক্ষুনি হয়ে যাবে। না না না, তুমি এক্ষুনি একবার দেখো প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে। উফ, বলে বাবা, পঞ্চা কাকুকে তো পাঠিয়ে দিলাম, এবার আমাকে কাজটা সেরে ফেলতে হবে। তাই দেখতে এলাম তুই কতটা প্রিপেয়ার্ড হলি, প্র্যাকটিস করেছিস তো বারবার? গুগলি হঠাৎ এত ভালো ব্যবহার করছে। যাকে, তবু তো মেয়েটা আমার কাছে এসেছে, তাহলে কি আমার আগের গুগলি আবার ফিরে এসেছে? আমি কি তোর মতো অত ইংরেজি জানি রে? আমাকে আজ সারা রাত ধরে প্র্যাকটিস করতে হবে। ও
ভোলে বাবা, আমি এত হেজিটেট করছি কেন? না না, এরকম করলে হবে না। মিতুল মা বুঝে যাবে যে আমি ইন্টেনশনালি ওর ঘরে এসেছি। টেনশন করলে চলবে না। এই গুগলি, হ্যাঁ তোর সব বলা বলি করা হয়ে গেছে? হ্যাঁ, ওটা এমন কি বড় ব্যাপার। মিতুল মা, আইসক্রিম খাবি? এবার বুঝেছি তুই আমায় আইসক্রিম খাওয়াবি বলে এসেছিস। তো তুই তো জানিস গুগলি, আমার ঠান্ডা লাগার ধাত আছে, তাই আজ আইসক্রিম খেয়ে কাল যাতে আমি ভাইবা দিতে না যেতে পারি, তুই সেটাই চাস না রে? ইস, আর একটু সময় নিয়ে বলা উচিত ছিল বোধ হয়। ধুম করে বলে দিলাম বলে কি মিতুল মা বুঝে গেল? মিতুল মায়ের চোখ দেখলেই আমার মনে হয় ও আমার মনের ভেতরে সব কথা পড়ে ফেলছে। কি ভাবছিস? না কিছু না। তুই খাবি না? তোকে আমি কষ্ট দেব না, হাজার কষ্ট হলেও আমি আইসক্রিম খাবো। কি রে, খাবি না তুই? খাও। ভোলে বাবা, আমায় ক্ষমা করে দিও। মিতুল মার যেন খুব বেশি কিছু না হয়। তুমি দেখো, একটু অল্প অসুস্থ হলেই হবে। বাড়াবাড়ি কিছু হলে আমি যে কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবো না। জাস্ট ভাইবাটুকু দিতে না পারে যাতে, সেটুকু অসুস্থ হলেই চলবে, বুঝলে তো? এবার আমি এক চামচ তোকে খাইয়ে দিই। পারলাম না বারণ করতে। হ্যাঁ, আমি জানি ও অন্যায় করছে, আমি বুঝতে পারছি সে কথা, কিন্তু কি করব বলো? ও ও আইসক্রিম খাওয়াতে এসেছিল বলে আমি আমার মেয়েটাকে কতদিন পরে একটু কাছে পেলাম। হ্যাঁ, আমি ওকে জন্ম দিইনি, কিন্তু আমি তোর মিতুল মা। ওকে ছোট থেকে নিজের হাতে খাইয়ে মানুষ করেছি। এখন এখন আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আমার মেয়েটা, অনেক দূরে সরিয়ে দিয়েছে। আজও আমার কাছে এসেছে, আমাকে আইসক্রিম খাওয়াতে চেয়েছে। তারপরেও আমি কি করে না করতাম বলো? মানুষ তো ভালোবাসার কাঙাল। আমি কি করে ভালোবাসা পেয়েও ফিরিয়ে দিতাম? আমি পারিনি ওকে বাধা দিতে। তোমাকে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? গুগলি যে এমন একটা কাজ করেছে সেটা তুমি বাড়ির কাউকে বলবে না, কথা দাও আমায়। না, এত কিছু হওয়ার পর আমি এই কথা তোমাকে রাখতেই হবে ইন্দ্রবাবু। আমার জন্য না হয় এই কথাটা তুমি রাখো। বারবার আমার মেয়েটা বাড়ির প্রত্যেকের সামনে ছোট হচ্ছে, আমি এটা দেখতে পারবো না, অসম্ভব। হ্যাঁ মানে বল। কি রে সোহাগ, মিতুল কি যাচ্ছে নাকি তোর সাথে ভাইবা দিতে? মিতুল মা যদি যেত তাহলে কি আমি তোর ফোন ধরতে পারতাম? আরে তাই তো, আমিও না মাঝে মাঝে কিসব বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করি। তার মানে তুই ওকে বাড়িতেই আটকে দিতে পেরেছিস? ভেরি গুড সোহাগ, বাস আর তো নো টেনশন। এবার তুই গিয়ে ভালো করে পরীক্ষা দে। অল দ্য বেস্ট মাই বেবি। আমি জানি আজকে সমস্ত উত্তর তোর ঠোঁটের গোড়ায় আটকে থাকবে। কি কিছু বলছিস না কেন? আমি জানি তোর মন খারাপ হচ্ছে না। ও মাই পুয়ার বেবি। শোন,
আমার কথাটা খুব ভালো করে শোন। দেখ আমি জানি তুই যখন তোর ড্রিম কলেজে চান্স পাওয়ার দিকে এগিয়ে যাবি না, আর দেখবি যে তোর সাথে কম্পিটিশন করার জন্য, তোর ফ্রিডমে বাধা দেওয়ার জন্য তোর পাশে মিতুল পাল নেই, তখন তুই রিয়েলাইজ করবি এসব এসব মন খারাপ করে কোনো লাভ নেই। এই সমস্ত মন খারাপ একেবারে নিমেষে উধাও হয়ে যাবে। এটাই সুযোগ সোহাগ। যা আজকে দারুণ ভাইভা দে তুই, যাতে সিলেক্টরসরা তোকে সিলেক্ট করতে বাধ্য হয়, আর মিতুলও বুঝে যায় যে সব জায়গা সবার জন্য হয় না। মানি আমি এখন রাখছি। মিতুল মা কেমন আছে কে জানে। কলি, মিতুলের জ্বরটা কি কমলো? দেখ তো একবার। না এখন তো আর জ্বর নেই। আমার খুব টেনশন হচ্ছে যদি ওখানে গিয়ে ইন্টারভিউ মাঝে জ্বর আসে। কলি দিদি টিফিন বক্স। হ্যাঁ দাঁড়াও। এটা কি করেছো তুমি? মিতুল আবার কি করেছে? আরে ও তো পুরো টোটকাটাই ওর সাথে নিয়ে এসেছে। মিতুল তুমি কি পাগল হয়ে গেছো? এ কলি, ও কি চাইছে বলতো? আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন? তুমি গাড়ি চালাও না। এটা খাবো, এটা কি ছোটাছুটি করার জন্য কলেজের মাঠ তো রয়েছে। মিতুল কি সত্যি মিতুল, তোমাকে না কোটি কোটি প্রণাম। বুঝলি কলি, মিতুল পাল পৃথিবীতে একটাই জন্মেছে। এতদিন তুমি সবার মূর্তি বানিয়েছো, এবার তোমার মূর্তি আমি বানাবো। সেই বানাও, কিন্তু বানিয়ে আবার সেই আপতে স্যারের মতো নাকটা ভেঙে ফেলো না। ভালোই করেছিস মিতুল মা, তুই আসিসনি। তুই ইংলিশে বরাবরই উইক, ভুলভাল ইংলিশ বলতিস, আর সেই শুনে সকলে হাসতো। তোর আমার দুজনেরই লজ্জা। কিন্তু মিতুল মায়ের জ্বরটা কি কমলো বলে বাবা? হ্যাঁ একটা ফোন করে। ওহো টেনশনে তো আজ বুড়ো ছেলেকেও কল করা হয়নি। না ফোনটা করেই নি। সোহাগ লারি। হ্যাঁ আমি চলে আসো। যা আমার নাম ডেকে দিল, ফোনটাই তো করা হলো না। যাকে এখন আগে ভেতরে তো যাই। Please be seated. Thank you, sir. You became first in our written exam, right? Yes, sir. You please tell us about yourself. Okay, sir. While entering here, it seems my dream comes true. I was so excited. আর কিছু হবে না। আচ্ছা ইন্দ্রবাবু, একটা বিশেষ কারণে উনাকে আমি চিনি। শি ইজ ভেরি ভেরি ডেডিকেটেড, সেই জন্যই আমি বলছি। তুমি আরেকবার একটু দেখো তো। ঠিক আছে স্যার, দেখছি। মিতুল লাহিড়ী। না স্যার, বাইরে কিন্তু কেউ নেই। আমরা আর ওয়েট করতে পারলাম না স্যার। শুনুন, আপনি ওকে অ্যাবসেন্ট করে দিন। ওকে স্যার। দাঁড়ান। স্যার আমি মিতুল পাল লাহিড়ী। আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য সরি, কিন্তু আমি ভাইভাটা দিতে চাই। আই এম সরি মিসেস লাহিড়ী, আমরা আপনাকে অ্যালাউ করতে পারছি না। স্যার এরকম করবেন না স্যার, আপনি তো আমাকে চেনেন, আপনি একটু ওনাদের বলবেন স্যার। আপনি শান্ত হন, আমি কথা বলছি। মিস্টার লাহিড়ী আমাকে খবর দিলেন, আমি আপনার জন্যই এসেছি। বলছিলাম আপনাদের সাথে আমার একটু কথা আছে মিসেস মিতুল লাহিড়ীর ব্যাপারে। আপনারা প্লিজ একবার একটু শুনে নিন। দেরি হলো, উনি তো এসছেন।
জ্বরের মধ্যেও মিতুল মা পরীক্ষা দিতে চলে এলো। আমি ঠিক এটাই ভেবেছিলাম। ওকে মিসেস লাইরি, আপনি একটু রেস্ট নিয়ে নিন, আপনাকে একটু পরে ডাকছি। না না স্যার, আমার রেস্ট লাগবে না, আমি রেডি। মিতুল মা পারবে? ঠিক আছে, তাহলে আপনি বসুন, আর আপনারা একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন। মিতুল, অল দ্য বেস্ট, খুব ভালো পরীক্ষা হবে। তার মানে আমি ধরে নিচ্ছি আমি যেটা বললাম ঠিকই বলেছি, তাই তো? তাহলে আমাকে তোমরা সাহায্য করবে তো? তুই যখন ঠিকই করে নিয়েছিস, সব নিজের ইচ্ছে মতো করবি, তখন তোকেই তোর জায়গাটা বুঝে নিতে হবে। আমি তোর সঙ্গে বসবো না। আজ না হয় তুই চলে গেলি, কিন্তু আমি জানি একদিন না একদিন তুই ঠিক আমার পাশে বসবি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। এই বছরের ফার্স্ট ডে ক্লাসে আমি সবাইকে ওয়েলকাম করছি। আরে আপনার কিন্তু ক্ষমতা আছে। এই বয়সে এই ক্লাস অবধি পৌঁছতে কিন্তু যথেষ্ট ক্ষমতা লাগে, আর আপনি সেটা করে দেখিয়েছেন। রিয়েলি প্রাউড অফ ইউ। ম্যাডাম, আমি কিন্তু আপনার ছাত্রী। হ্যাঁ, হতে পারে আমি আপনার থেকে বয়সে বড়, কিন্তু আমাকে কিন্তু বাকিদের মতোই আপনি দেখবেন, বাকিদের মতোই ডাকবেন, অন্য চোখে দেখবেন না, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত বসুন। সো ক্লাস, আজ আমাদের ফার্স্ট ডে। আমরা সবার সাথে ইন্ট্রোডাকশনটা সেরে ফেলি। তুমি বল। হ্যালো ম্যাম, আমার নাম সঙ্গীতা বিশ্বাস, আমি দমদমে থাকি। গুড মর্নিং ম্যাম, আমার নাম নবনীতা গাঙ্গুলি, আমি বালিগঞ্জ থেকে আসছি। হ্যালো ম্যাম, আমি শ্রেয়সী, আমি দমদম থেকে আসছি। বসে পড়। যে ও আমার মেয়ে। আমার নাম সোহাগ লাহিড়ী, আমি কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিজ লাহিড়ী ইন্ডাস্ট্রি পরিবারের মেয়ে। থ্যাংক ইউ। সত্যি বলে বাবা, মাঝে মাঝে